এতবার করে ফোন করছি, না ফোন মল্লার ধরছে না শিরিন। কি করছে এরা? রায়ান প্লিজ শান্ত হও, এরকম প্যানিক করো না। মল্লা ড্রাইভ করছে তাই ফোন। আরে মল্লার না হয় ড্রাইভ করছে, শিরিনের ফোন ধরতে কিসের অসুবিধে? কম করবি রায়ান, আমি ক্লিনিক থেকে ফিরেছি বলতে তোকে ওখানে নিয়ে যেতে হবে। টেনশন করবো না, বারবার করে বলছি এরা ভালো লোক নয়। একবার ধরা পড়ে গেলে না সবটা শেষ হয়ে যাবে পারুল। দেখি তো কিভাবে প্রিয়ম্বদা দি শিরিনকে চেপে ধরেছিল। সানিও ঢুকে পড়েছে, ওই সময় শিরিনও বেরিয়েছে। যদি রাস্তায় কোনোভাবে দেখা হয়ে যায় তখন শিরিনকে ওইভাবে মুখ ঢেকে বেরোতে দেখে না সন্দেহ তো হয়েছে, আমি সব সন্দেহ হয়েছে। সন্দেহ হয়েছে তো হয়েছে। সেই সন্দেহের দফা রফাও তো আমি করে দিয়েছি রায়ান। তুই তাইলে মনে হয় কোথায় রে? আরে এসে গেছি ফোন করছিস না কেন? আচ্ছা তুই থাম, তুই থাম। দিকে যা অবস্থা হয়ে গেছিল না, আর রায়ন এমন ডর খাইছিল না, ওকে দেখে মনে হচ্ছে ওকে হাসপাতালে নিয়ে ছুটতে হবে। নো নো নো, এভরিথিং ইজ ফাইন। তুই এত টেনশন করিস না রায়ান। এখন তো শুধু এই প্রিয়ম্বদা ম্যাম সারাদিন কি কি করে সেটা ওই ক্যামেরায় রেকর্ড হবে। আর পারুল, তুই আর স্ট্রেস নিস না, একটা বড় কাজ মিটেছে। তা মিটেছে, কিন্তু রায়না দমে টেনশন করেছে। ওখানে একটুখানি রিফ্রেশড হতে হবে, মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে। আমি কি বলি, চল তো আমরা সবাই মিলে একটু লাঞ্চ করে আসি বাইরে কোথাও থেকে। এই না হলে আমার বোন, আমি কখন থেকে ভাবছিলাম যে বলি চল বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসি, কিন্তু রায়নের যা সিচুয়েশন আমি আর সাহস পাচ্ছিলাম না। সো লেটস গো টু ক্যাফে মডার্না দেন। আর দাদা, আমার মনে হয় তুই এখানে আসার আগে এখানকার রেস্টুরেন্টগুলো নিয়ে সব রিসার্চ করে এসেছিস, তাই না রে? ক্যাফে ম্যাডোনার ফ্রাইজ ফ্যান্টাস্টিক। রায়ান, তোকে আজ এমন জিনিস খাবো না, দেখবি মুখে দিতেই তো দুঃখ, কষ্ট, স্ট্রেস, ট্রমা সব দূর হয়ে গেছে। এই তো রায়ান এসেছে, ভালো রায়ান হাসছে।